জ্যৈষ্ঠ আষাঢ় মাসটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে। এই সিজনে আমার পছন্দের ফ্রুটসগুলো খেতে পারি শুধুমাত্র এই কারণে। তা না হলে এই মাসগুলো আমার একদমই ভালো লাগে না। যাই হোক, আজকে আবারও সারাদিনের একটা খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করতে চলে আসছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে আমি রুটি বানিয়ে নিয়েছিলাম। রুটি দিয়ে বুটের ডালের তরকারি রান্না করেছিলাম। বুটের ডাল এবং মুরগির হাড় মাংস দিয়ে, মানে পা পাখনা এগুলো দিয়ে বুটের ডালের তরকারিটা বেশ ভালোই হয়। এটা দিয়ে রুটি খেতেও বেশ ভালোই লাগতেছিল। সকালবেলার এই নাস্তাটা খাওয়া শেষ করে আমার 1 কাপ চা তো মাস্ট লাগবে। চাটা খেয়ে ব্যালকনিতে বসে বসে চা খাচ্ছিলাম, সাথে একটু বৃষ্টি বিলাস হচ্ছিল। তাই চলে আসছি প্লেট ভর্তি করে ফ্রুটস কেটে নিয়ে ছাদে। দেখতেই পাচ্ছেন আম, জাম, কাঁঠাল সব কিছুই ছিল। শুধু একটা জিনিস মিসিং ছিল, সেটা হচ্ছে লিচু। এই সিজনে কিন্তু লিচুটাও থাকে, তবে লিচুর সিজনটা কেন জানি না খুব একটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যার কারণে আজকে নিতে পারি নাই। এখানে কাঁঠালটাও ছিল আমাদের গাছের, আর খুবই মিষ্টি ছিল কাঁঠালটা, খেতে তো অনেক মজা লাগতেছিল। সাথে এই কমলাগুলো আমার বাজার থেকে কিনে আনা কমলা। তারপর জামটা ছিল আমাদের পাশের বাড়ির একজনের গাছের, এটাও অনেক মজা ছিল। দেন আমের কথা বলি, আম তো হিমসাগর এবং আম্রপালি ছিল। হিমসাগর গাছের আমটা ছিল আমার এ বাড়ির, আর আম্রপালি ছিল আমার বাবা বাড়ির। সো আমরা খুব মজা করে ফ্রুটস খাচ্ছিলাম, সাথে বিচিগুলো রোপণ করে দিচ্ছিলাম, মানে টবের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। ছাদে যে টবগুলো আছে তার মধ্যে আমি জামের বিচি দিয়ে দিচ্ছিলাম, যেহেতু আমাদের জাম গাছ নেই। যাই হোক, তারপর দুপুরবেলা আবার খাবার খেতে বসে গিয়েছি। শুধু কি কাঁঠাল খেলে হবে? কাঁঠালের ভর্তা খেতে হবে না, মানে কাঁঠালের বিচির আর কি। যাই হোক, দুপুরে কাঁঠাল বিচি ভর্তা বানিয়েছিলাম। সব কিছু কিন্তু রান্না আমি করেছি, বাট আজকে রান্নার ভিডিও শেয়ার করতেছি না, জাস্ট খাওয়ার ভিডিও শেয়ার করতেছি। তারপর গরু মাংস রান্না করেছিলাম আলু দিয়ে, আর সেখান থেকেও তরকারি নিয়েছিলাম, সাথে একটা ডিম সিদ্ধ নিয়েছি। ভাতের সাথে আমি এখানে কাঁচামরিচ খাচ্ছিলাম। মজার বিষয় আগে যারা ভাতের সাথে এইভাবে কাঁচামরিচ খেত, আমি দেখলেই ভয় পেতাম, আর এখন আমি নিজেই খেতে পারতেছি। কাঁচামরিচ খেলে কিন্তু মুখের রুচি বাড়ে। যারা ভাত খেতে পারেন না, তাদেরকে আমি সাজেস্ট করব কাঁচামরিচ দিয়ে ভাত খাবেন, তাহলে কিন্তু মুখের রুচি বাড়বে। তাছাড়া যেহেতু আমার পছন্দের কাঁঠাল বিচির ভর্তা ছিল, তাহলে তো আমি পেট ভরে খাবোই। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নদীর পাড়ে গিয়েছিলাম, আর চাচি শাশুড়ি আমাকে এই লটকনগুলো দিয়েছিল। অনেক টক লটকন, বাট ভালোই লেগেছে, কারণ আমি ফার্স্ট টাইম এই ফলটা ট্রাই করেছি। তারপর সন্ধ্যাবেলায় আর কিছুই খাওয়া হয়নি। দেন আমার রাতের বেলা ক্ষুধা লাগছে, দেখেন 2টা 18 প্রায় রাতে। আর এই টাইমে আমি একা এসে রান্নাঘরে গিয়ে নুডলস সিদ্ধ করে নুডলস ভেজে খাচ্ছিলাম। আর আমার এত বেশি নুডলস খেতে ইচ্ছে করতেছিল, বাট জানলা দিয়ে বারবার বাইরের দিকে তাকাচ্ছিলাম, একটু ভয়ও লাগতেছিল এত রাতের বেলা। যেহেতু আমি ভূতে একটু বেশি ভয় পাই, সো একটু ভয়ও লাগতেছিল। তাই আমি নুডলসটাকে খুব ভালো করে সিদ্ধও করি নাই, মানে হাফ কাঁচা সিদ্ধ অবস্থায় আমি নুডলসটাকে ভেজে ফেলছি একটা ডিম দিয়ে। দেন আমি আবার নুডলসটা নিয়ে রুমেও চলে আসছি। আমার রাতের বেলা ভাত খাওয়া হয় নাই, জাস্ট এটাই খেয়েছিলাম আমি রাতে, তাও আবার রাতের 2টা 18 দিকে ক্ষুধা লাগছিল। এদিকে আমার ছেলের অবস্থা দেখুন, সে নাক ডেকে ঘুমাচ্ছিল, আর আমি তার পাশে এসে নুডলস খাচ্ছিলাম। যদি সে দেখতো আমি নুডলস খাচ্ছি, তাহলে তো সে একদম কান্নাকাটি করা শুরু করতো, তাকে না দিয়ে খাচ্ছি এই জন্য। তুমি নুডলস খাবা? হ্যাঁ। দেখেন আমি ভয়েস ওভার করতেছি, এখানে সে শুনে চলে আসছে আমাকে মারতে। ওকে ছাড়া নুডলস খেয়েছি সেই জন্য। বাবা, তোমাকে নুডলস করে দেবো, আম্মু করে দিব। আজকে করে দাও। ঠিক আছে, করে দেবো। দেখো নুডলসটা মজা হয়েছিল। হ্যাঁ, তোমার জন্য কিন্তু আমি রাখছিলাম, ওর জন্য কিন্তু আমি কড়াইতে রেখেও দিয়েছিলাম নুডলস। হ্যাঁ, এখন না, এগুলো আজকে না, তো ওই দিন সকালবেলা তুমি নুডলস খাইছো না, সেই দিনেরটা। যাই হোক, নুডলস খাওয়ার পর আমি একটু পানি খেয়ে দেন ঘুমিয়ে যাচ্ছি। এই ছিল আমার আজকের ভিডিও।